আওয়ামী লীগ এখনো সাপোর্ট করছেন মনে মনে, তাদেরকেও বলে দেই ভাই যে এই যে আপনাদের এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে অটিস্টিক ছেলে সজীব ওয়াজেদ জয়, ও যে এত গল্প করছে, ও এত বছর যুক্তরাষ্ট্রেই ছিল। এই দেশ থেকে বিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস মানে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে ওইখানে, কিন্তু ওখানকার সরকারের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পেরেছে? সো এত সহজে পার পেয়ে যাবে। তার ছেলে, তার অটিস্টিক ছেলে আবুল তাবুল কথা এখন ইন্ডিয়ান মিডিয়াতে বলে যাচ্ছে, ভারতের চাকর ছিল, ভারতের চাটুকারিতা এখনো করে যাচ্ছে, বলে পার পেয়ে যাবে। এত সোজা না, বুঝেছেন? সো এদের যে জাস্ট প্রাপ্য, এই পার্টিকে, এই হাসিনাকে, হাসিনার বংশের কাউকে, শেখ নামের কাউকে বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসতে দেয়া, এটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ মেনে নেবে না, আমি বিশ্বাস করি। গণতন্ত্র ফিরিয়ে আনা এবং তারপর দেশের সংস্কার, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এক হাসিনাকে ধরার থেকে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে সত্যি কথা, আমি যেটা সত্যি মনে করি সেটাই বলছি। হাসিনাকে ধরার কোনো গুরুত্ব নেই তা না। লাস্ট 2 মাসের যে রক্ত ঝরিয়েছে, গত 15 বছরে যে রক্ত ঝরিয়েছে, হাজার হাজার যে গুম খুন করেছে, যে অত্যাচার করেছে, আর তারপর তো এই যে 100 বিলিয়ন ডলার মতো, মানে $93 বিলিয়ন প্লাস যে চুরি করেছে, পাচার করেছে। এখন আমরা শুনতে পাচ্ছি বেলারুসের নাকি, জাস্ট বেলারুসেই নাকি তার $8-10 বিলিয়ন আছে, আমেরিকায় নাকি এত বিলিয়ন ডলার, যেগুলো শুনতে পাচ্ছি, এগুলো আসলে কোনটা সত্যি, কতখানি সত্যি এটা জানি না, বাট এগুলো আছে। তো তাকে তো বিচারের আওতায় আনতেই হবে, কিন্তু এখন আমাদের ফার্স্ট ফোকাস থাকতে হবে আমাদের দেশ ঠিক করা, এবং এরপর সে যে দেশেই পালাক না কেন, সেই দেশের যে আইন আছে তার ভিত্তিতে আমরা কাজ শুরু করব, তাকে ফিরিয়ে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসতে, এবং প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ-তেও তার নামে, কারণ তার নামে তো মানে হিউম্যান রাইটস ভায়োলেশন, মানে খুন, এবং শুধু খুন না ভাই, গণহত্যার মামলা হবে তার নামে। এবং আমি তার মানে যারা আওয়ামী লীগ এখনো সাপোর্ট করছেন মনে মনে, তাদেরকেও বলে দেই ভাই যে এই যে আপনাদের এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে অটিস্টিক ছেলে সজীব ওয়াজেদ জয়, ও যে এত গল্প করছে, ও এত বছর যুক্তরাষ্ট্রেই ছিল। এই দেশ থেকে বিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস মানে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে ওইখানে, কিন্তু ওখানকার সরকারের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পেরেছে? পারে নাই। এক ভারতের চাটুকার ছিল, ভারত সরকারও এখন মেনে নিয়েছে, আচ্ছা ঠিক আছে, এটা আর বাংলাদেশে চলবে না, আমরা বাংলাদেশের সঠিক সম্পর্ক তুলে নিয়ে আসি। সো এই যে এইসব ফালতু চাটুকার চোরদের 2টা চিপ 2 মিনিটের আপনার নিউজ চ্যানেলের বক্তৃতা বা ইন্টারভিউ, এটাতে কিচ্ছু আসবে যাবে না। এবং এই সজীব ওয়াজেদ জয়কেও আইনের আয়তায় আনা হবে, কারণ সে যে দেশের সিটিজেন, আমেরিকা এই ধরনের আইন আছে, এক্সট্রাডিশন এন্ড সবকিছুর আইন আছে। সো এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি তার এগেনস্ট এসব এমন প্রমাণাদি তো আমরা নিয়েই যাবো। এখন তো সবকিছু আমাদের হাতে। এই যে তারা যেই সব এজেন্সি দিয়ে সব দুষ্কৃতি করেছে, এই যে আপনার গোয়েন্দা এজেন্সি বা যেগুলো দিয়ে করেছে, সেগুলো তো এখন সরকারি, সব কাগজপত্র এখন রাতারাতি বেরিয়ে যাবে। কোথায় কত টাকা চুরি করেছে, কোথায় কতজনের খুনের অর্ডার দিয়েছে, কোথায় কতজনের গুমের অর্ডার দিয়েছে, সব তো রাতারাতি বের হয়ে যাবে। এগুলো নিষিদ্ধ করতেই হবে, এখানে কোনো অপশন নাই। মানে জার্মানিতে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনার এই যে সোশ্যালিস্ট পার্টি, আপনার নাৎজি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হয়েছিল, আমাদেরও একই জিনিস, এটা ঘোষণা করতে হবে, এটা দেশ বাঁচানোর জন্য ভাই। কারণ এই যে ফ্যাসিস্ট আওয়ামী, এটা হলো অন্য একটা দেশের ইনফিল্ট্রেটর, বাংলাদেশে অন্য একটা দেশের এবং এটা প্রমাণিত ভাই। আপনি একটু তাকান না, মানে যারা এখনো হয়তো মানে যেটা হয়েছে, আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের দেশের অনেকেই গত 2 মাস যা ঘটনা ঘটেছে তারা ইন্টারনেটে কম, টেলিভিশন নিউজগুলোতে বেশি দেখেছে। 6 তারিখ সকালে হাজার হাজার ভারতীয় ইনফিল্ট্রেটর সোলজার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত ফ্লাই করেছে, হাজারে, একটা দুইটা না ভাই। এদের সবাইকে ভারত থেকে পাঠানো হয়েছিল হাসিনাকে মাদাত করার জন্য। 2013 সালের নির্বাচনে এরশাদ সাহেবকে যখন তুলে নিয়ে যাওয়া হলো, আমি জানি না তরুণদের হয়তো মনে থাকবে না, বাট এরশাদ সাহেবকে তুলে নিয়ে যাওয়া, এরশাদ সাহেব বলেছিল নির্বাচনে যাবে না, তারপর তাকে থামানোর জন্য তুলে নেওয়া যাওয়া হয়েছিল, এবং আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে গুম করতে প্রচেষ্টা ছিল, অত্যাচার হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপর আমাকে অ্যাটলিস্ট আমার আল্লাহর হাজার শুকর, আমার পরিবারের দোয়া এবং বাংলাদেশের জনগণের দোয়া, যে আমাকে গুম না করে, আমাকে মানে এক ধরনের গুম করেছে যে আমাকে জোর করে বিদেশ পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমাকে মেরে ফেলেনি, সেই গুমটা করেন। আমরা কিন্তু 13 সাল থেকে এই অত্যাচারী সরকারের অত্যাচার ভোগ করছি। কিন্তু এই যেটা বললাম যে এরশাদ সাহেবকে তুলে নিয়ে যাওয়া, ওই সময় সবচেয়ে বড় রোলটা প্লে করে এই জেনারেল জিয়া।
এবং এই জেনারেল জিয়া, আমি একটা কথা বলি, আজকে আওয়ামী লীগ মানে যারা জাতীয় পার্টিকে এখন কেউই পছন্দ করার কথা না, বাট তবুও যারা জাতীয় পার্টির নেতা কর্মীও আছেন তাদেরকেও বলি যে আপনারা যে এই সরকারের সাথে কাজ করেছিলেন বহু বছর, আমি কিন্তু করি নাই ভাই। 13 সালের পর আমি এই সরকারের দিকে উল্টাও তাকাই নাই কোনোদিন। প্রথম 13 সাল থেকেই আমি এই সরকারের ঘোর বিরোধী। কিন্তু আপনার আমি যে জাতীয় পার্টি যারা কোনো সময় পছন্দ করেনি, এরশাদ সাহেবকে যারা কোনো সময় পছন্দ করেছেন, তাদের সবার জন্য বলবো যে আপনাদেরকে জিনিসটা বলা হয়নি, আমরাও পরিষ্কার করে বলতে পারিনি, কারণ আমাদেরও এগেন আমরা কতবার আর আত্মগোপন করবো ভাই। এই হাসিনা যে জায়গায় আমাদেরকে নিয়ে গেছিল, বাট তখনও কিন্তু শারীরিক নির্যাতন এরশাদ সাহেবকে, মানে প্রেসিডেন্ট, এক্স আর্মি চিফ, এক্স প্রেসিডেন্ট হুসেন মাহমুদ এরশাদ তাকে শারীরিক নির্যাতন করেছিল তখনকার এই লেফটেন্যান্ট কর্নেল জিয়া। আজকে সে জেনারেল জিয়া হয়ে এই যে চাকরিচ্যুত হয়ে এখন জেলে যাচ্ছে বা যাবে। এটা 2013 সালের ডিসেম্বর মাসে এরশাদ সাহেবকে শারীরিক অত্যাচার করেছিল।